কড়াটা প্রথমে আমি গরম করে তেলটা দিয়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে গেছে, তো ওতে আমি অল্প নুন দিয়ে দিলাম। তারপর আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি, আমার যে কটা প্রয়োজন সে কটা দিলাম, তোমাদের যে কটা লাগবে সে কটাই দিল। তাতে হলুদ দিয়ে দিলাম একটুখানি, দিয়ে হালকা করে নেড়ে ডিমগুলো তুলে নিলাম। তো ওই তেলেই দেখতে পাচ্ছ অনেকটা তেল আছে, তাতে আমার যতটা প্রয়োজন, আমার 3 জনের মতো রান্না হচ্ছে, তো আমি আলুগুলো ভেজে নিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দেখো আমি তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা জিরেও দিয়ে দিলাম। তো এতে কি হয়, টেস্টটা বাড়ে গোটা জিরেতে। তো যাই হোক, তো আমি এতে পেঁয়াজ কলি ছিল আমার কাছে, আর পেঁয়াজ ছিল, তো আমি ওই দুটো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো দিয়ে আমি একটু হালকা করে নেড়ে নিলাম। তারপর আমার কাছে আরও কিছুটা পেঁয়াজ কলি আদা রসুন ছিল, তো পেস্ট বানিয়ে নিয়েছি। তো নিয়ে আমি এখানে একটু মশলাটা করে নিচ্ছি। তো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো যেরকম থাকে মশলা রেগুলার দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি একটু মশলাটা নাড়িয়ে নিব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মশলা মোটামুটি রেডি হয়ে গেছে। তো মশলাটা রেডি হওয়ার পরে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আমার একটু ঝোল ঝোল হবে। তোমরা শুকনো খেলে মাখো মাখো করে নিতে পারো। তো ঝোল ঝোল আমি দিয়ে দিয়েছি, তারপর আমি নুনটা দিই, আমি সবার শেষে নুনটা দিই। তোমরা কে কীরকম ভাবে দিবে সেটা দেখে নিও, স্বাদ অনুসারে নুন দিও। তারপর ডিমটাও দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। তো দেখো আমার ঝোল হয়ে গেছে, কত সুন্দর দেখতে। চলো খেয়ে নিই। ভিডিওটা কেমন